আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। আজকে আমি পাকন পিঠা বানিয়েছি। এটা হচ্ছে আমাদের দেশীয় একটা পিঠা, মানে আমাদের দেশের মানুষ অনেক অনেক পছন্দ করে এই পিঠা এবং সেমাই একসাথে এটা খায়। অবশ্য যে কোনো বিয়েতে হয় এগুলো। তো সেই পিঠাটা আজকে আমি বাসায় বানিয়েছি, তো আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। এখানে আমি প্রথমত মেপে পানি দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে আটা বা ময়দা ইউজ করবেন ততটা পরিমাণে পানি নেবেন, কারণ আমি এখানে মেপে নিয়েছি পানি আমার যতটুকু দরকার ততটুকুই। তো এখানে আমি আটা ইউজ করেছি, ময়দা না। তো এটা আমি সেদ্ধ করে নেব। 4 চামচ পরিমাণে আমি আটা দিয়েছি। এখন আমি এটা আর 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। এটা ভালোভাবে সেদ্ধ করে আমি একটু এটা নাড়াচাড়া করে একেবারে মিশিয়ে নিব, একটা দলার মতো পাকিয়ে নিব। তো আমার প্রায় হয়ে গেছে এটা। তো আমি উঠিয়ে ফেলেছি, একটা ডোর মতো বানিয়েছি। তো সেটার মধ্যে আরেকটা এই পাশে আমি আরেকটা ডিম সেটা আপনার গলিয়ে রেখেছি, কারণ ডিমটা এখানে দিতে হবে। তো ডিম না দিলে কিন্তু পাকন পিঠাটা হবে না। তো আমি ডিম দিয়ে এটা ভালোভাবে মানে মেখে নিব। আপনি যতটা পরিমাণ পারেন একটু ভালোভাবে মেখে নেবেন। যত সফট হবে ততই আপনার পিঠাটা খেতে অনেক সফট হবে, না হয় ভিতরে একটা দলার মতো পাকিয়ে যাবে। তো আমার এটা আমি সুন্দরভাবে গুছিয়ে এখন এটা আমি 30 মিনিটের মতো ঢেকে রাখবো, একটু সফট হবে। আর উপরে হালকা তেল দিয়ে দিয়েছি। তো আমার এটা হয়ে গেছে। তো আমি হাত দিয়ে এটা আমি প্লেন করে নিচ্ছি। এখন আমি একটা ছোট গ্লাস আছে আমার, ওই গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা একটা চামিচের সাহায্যে বা চাকুর সাহায্যে কেটে যে কোনো ধরনের ফুল ইউজ করতে পারেন এখানে। তো আমি সেটা করে নিয়ে আমি একটা চামিচের দিয়ে কোনো রকম একটু ফুল টুল করেছি হালকা পাতলার মধ্যে, ছোট ছোট করে আপনার মানে শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে সুন্দর করে দিতে পারেন। তো যাই হোক, এই পাকন পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভাজবো। আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। দেখেন আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তো এখন পিঠাগুলো ভেজে নিব আমি। আর একটা কথা, এগুলো দিয়ে আপনি চাইলে বিস্কিটের মতো তৈরি করতে পারেন, তেলে ভেজে বাচ্চাদের খেতে দিতে পারেন। এই যে আমি ডোটা বানিয়েছি, এই ডোটা দিয়ে কিন্তু বিস্কিটও হয়। আপনি চাইলে ছোট ছোট করে আপনি চামিচের সাহায্যে বিস্কিটের মতো করে আপনি তেলে ভেজে এটা আপনি সংগ্রহ করে বাচ্চাদের খেতে দিতে পারেন। আর এটা হচ্ছে আপনি পাকন পিঠার জন্য আপনি ভিজিয়ে রাখতে পারেন। তো আমার পিঠাগুলো আমি ভিজে নিচ্ছি। এভাবে আপনার ডুবা তেলে আপনার পিঠাগুলো কিন্তু ভাজতে হবে, একদম ডুবা তেলে। আপনার গোল্ড কালার যতক্ষণে না হবে ততক্ষণ ভাজতে হবে। এটা সাদা সাদা অবস্থায় উঠিয়ে ফেলবেন না, তাহলে পিঠাটার স্বাদ আসবে না, তেমন একটা ভালো লাগবে না। তো দেখেন একদম কি সুন্দর আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো ফুলে গেছে একদম, মানে আমার সফট হয়ে গেছে। আমি অনেকটা পরিমাণ এটা ডলেছি যাতে আপনার ডোটা একদম সফট হয়ে গেছে, এই জন্য পিঠাটাও আপনার একদম ফুলে গেছে। তো দেখেন আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। এটা গোল্ড কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর একটা আপনার ইয়াতে এই সাইডে আর একটা প্যানে আমি আপনার দুধ দিয়েছি। এখানে 1 লিটার পরিমাণে দুধ ইউজ করেছি আমি, কারণ আমার এই পিঠাটা ভিজাতে হবে। আর 4-5টা এলাচ দিয়েছি। 4-5টা এলাচ কিন্তু দিতে হবে, তাহলে আপনার ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তো দুধটা আমি ভালোভাবে মানে বলকাইছে, এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। কারণ হচ্ছে এই দুধটা আপনার মানে ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে। তো আমার দুধটা হয়ে গেছে। আমি আরেকটা প্যানে আমি এটা ঢেলে নিচ্ছি। এভাবে কিন্তু আপনার কাজটা করতে হবে, না হলে পিঠাটা ভালো লাগবে না। তো আমি এই পিঠাটা এখন এই গরম গরম অবস্থায় এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে এটা এর মধ্যে দিয়ে আপনার ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা, পারলে আপনি 2-3 ঘন্টা ঢেকে রাখবেন। কারণ 2-3 ঘন্টা যদি আপনি পিঠাটা এখানে ঢেকে রাখেন, দেখবেন পিঠাটা একদম সফট হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত। তো আমি এভাবে আপনার সব এক এক করে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। একবার হলো বাসায় ট্রাই করে, যারা একেবারেই বানান নাই তারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আসলে এই পিঠাটা অনেক অনেক মজার একটা পিঠা। আর অনেকেই আপনার বিয়ের একটা অনুষ্ঠানেতে এগুলো ইউজ করে। তো যাই হোক, আমার এগুলো আমি এখন ঢেকে রাখবো 2 থেকে 3 ঘন্টা আমি ঢেকে রাখবো। তো তারপরে আমি সম্পূর্ণ
তো আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে, দেখেন কতটা সফট হয়েছে এবং দেখতেও কত সুন্দর। আর মাশাল্লাহ খেতে তো অনেক মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো একটু হলেও কষ্ট করে দেখবেন। আল্লাহ হাফেজ।